আজকে আপনাদের সাথে এই যে ভাপা পুলি পিঠার রেসিপি শেয়ার করব। আসসালামু আলাইকুম। এখানে আমি কিছু পানি নিয়ে এসেছি। পানির মধ্যে একটা দারচিনি, একটা এলাচ দিয়েছি, তার ভিতরে চালের গুঁড়ো দিয়ে এখন আমি সিদ্ধ করে নিব। এখানে আমি আজকে তৈরি করব ভাপা পুলি। এই জন্য আমি আটাগুলো, চালের গুঁড়োগুলো এখন সিদ্ধ করে নিচ্ছি। নেড়ে সুন্দর করে সিদ্ধ করে নিচ্ছি। দেখেন সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এটা একটু হালকা গরম আছে, তাই একটু ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে দেবো, যাতে হালকা একটু গরমটা কমে, তারপরে আমি এটা মতে নিব। এই যে দেখেন এখন হালকা 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 গরম আছে, তাও আমি এখন এই পর্যায়ে এটা মতে নিব, কারণ হালকা গরম থাকতে মতে নিলে এটা ভালো হয়, গোলাটা আর কি। এই যে দেখেন সুন্দরভাবে মতে নিচ্ছি। যে এখন মতে পাশে রেখে দেব। এদিকে আবার আমি নারিকেলটা একটু নারিকেল দিয়ে পুর বানিয়ে নিব। এই জন্য নারিকেল চুলায় দিয়ে দিয়েছি, 1 কাপ নারিকেল দিয়ে দিয়েছি, সাথে চিনি আর একটা তেজপাতা, একটা এলাচ, একটা দারচিনি, যাতে আর কি খাবারটা সুস্বাদু হয়, এই জন্য দিয়ে এখন পুরটা রেডি করে নিব। এই যে দেখেন রেডি হয়ে গিয়েছে আমার পুরটা। এরপর যে আমি এখন নামিয়ে নিব। নামিয়ে সুন্দর করে একপাশে রেখে দেব। এটা কিন্তু শুধু শুধু খাওয়া যায়, অনেক ভালোই লাগে নারিকেলের পুর খেতে। এই যে দেখেন এখন এক পাশে নামিয়ে রেখে পানি বসিয়ে দিয়েছি চুলায়, দিয়ে এখন ঢাকনা দিয়ে রেখে দেব। পানিটা ফুটে ওঠার জন্য অপেক্ষা করব। আর এদিকে আমি পিঠেগুলো আবার বানিয়ে নেব। এই যে এখন চলে যাব পিঠে বানানোর জন্য। যে আমি একটা শিলপাটা নিয়েছি, আমি শিলপাটায় এগুলো পিঠেগুলো বানাবো, কারণ শিলপাটায় বানালে আমার ইজি হয়। এই যে দেখুন একটু একটু করে নিয়ে নিয়ে সুন্দর করে পাতিলের মতো চ্যাপটা চ্যাপটা করে পুলি পিঠাগুলো বানিয়ে নেব। এই যে দেখেন আপনাদের দেখাই দিচ্ছি। এখন এটা সুন্দর করে হাত দিয়ে চেপে চেপে পাতিলের মতো করে শেপ দিয়ে নিচ্ছি। আর এর ভিতরে দিয়ে দেব সেই রেডি করা পুরটা, দিয়ে সুন্দর করে পুলি পিঠা বানিয়ে নেব। এখানে একটু বেশি করে পুর দিয়েছি, পুর বেশি দিলে কি খেতে ভালো লাগে। দিয়ে এখন সাইডটা মেটে দিব, মুখটা আর কি। এই যে দেখেন আমি এখন শেপ দিয়ে নিচ্ছি পুলি পিঠার। এই যে হয়ে গেল আমার পুলি। এবার আমি সবগুলো পুলি রেডি করে নিব। এই যে দেখেন সবগুলো পুলি আমার রেডি করা শেষ। এখন আমি চলে যাব এগুলো সেদ্ধ করার জন্য। এই যে দেখেন সেদ্ধ পুলিটা কিন্তু খেতে খুবই সুস্বাদু হয়, সবাই পছন্দ করে, এবং গরম গরম খেলে অনেক ভালো লাগে। এটা না খেলে একবার বাসায় রেডি করে খেয়ে দেখবেন, অনেক ভালো লাগে। এই যে চুলায় পানিটাও ফুটে উঠেছে পিঠা তৈরি করতে করতে। এখন আমি এর ভিতরে একটা স্ট্যান্ড বসিয়ে দেবো। স্ট্যান্ড দিয়ে তার আগে স্ট্যান্ডটা আমি একটু হাত দিয়ে তেল মাখিয়ে নিব, তারপর নিয়ে এই যে এখন আমি স্ট্যান্ডটা চুলা দিয়ে দিব। দিয়ে দিলাম স্ট্যান্ডটা। স্ট্যান্ডটা একটু তেল মাখিয়ে নিয়েছি। এখন স্ট্যান্ডটা দিয়ে সুন্দর করে পিঠাগুলো স্ট্যান্ডের ভিতরে বসিয়ে দেব। এই যে এখন এক এক করে পিঠাগুলো স্ট্যান্ডের ভিতরে দিয়ে দেব। পিঠাগুলো স্ট্যান্ডের ভিতরে দিয়ে দিচ্ছি। এখানে এই স্ট্যান্ডটা আমি রাইস কুকারের সাথে পেয়েছি, যাকে এটা ভালো উপকার আসে, যে কোনো জিনিস সিদ্ধ করা যায় এভাবে। এই যে দেখেন আমি পিঠাগুলো দিয়ে দিয়েছি। এখন আমি ঢাকনা দিয়ে 20 মিনিটের মতো এটা সেদ্ধ করে নিব। যেহেতু এর চালের আটাটা আগেও সেদ্ধ করা ছিল, তাই এখন বেশি সময় লাগবে না, এখন কম সময়ের মধ্যে সেদ্ধ 10 মিনিট পরে আবার আমি এটা একটু উল্টিয়ে দেব, যাতে দুইটা সাইড ভালোভাবে হয়ে যায়। দেখেন এই যে উল্টিয়ে দিলাম। এখন আরও 10 মিনিট আমি সেদ্ধ করে নেব। ঢাকনা দিয়ে আমি আরও 10 মিনিট সেদ্ধ করে নিব। এই যে দেখেন এরপর যে দেখেন আমার পিঠাটা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিব। আর এটা গরম গরম খেতে খুবই ভালো লাগে, অনেক সুস্বাদু হয়। একদম ধরতেছে। এরপর যে আমি একটা প্লেটে এখন সাজিয়ে নিচ্ছি পিঠাগুলো। যে দেখেন সুন্দর করে সাজিয়ে দিচ্ছি। কিছু পিঠা একটু ফেটে গিয়েছে, যেহেতু অনেক সময় লাগছিল পিঠাটা, এগুলো বানাতে হয় আর সেদ্ধ করতে হয়, নাহলে একটু ফেটে যায়।
এই পিঠাটা খেতে খুবই সুস্বাদু, সবাই পছন্দ করবে। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।